আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পটল ভর্তা। এটা পোড়া পটল ভর্তা। এটা আমারই চ্যানেলের একজন দর্শক সোনিয়া রহমান, উনার মার রেসিপিতে উনার মা বানাইতেন, খুব মজা হইতো জিনিসটা। তৈরি করা খুব সহজ, কিন্তু আসলেই অসাধারণ খাইতে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু পটল পোড়ায় নিব, তো এগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপরে যার যার যেই সাইজ হয়, আমার এরকম 2-3টে স্ট্যান্ড দিয়ে, যাতে পড়ে না যায়, পাশাপাশি ঘন করে বসতে বিছাইছি, যাতে তো পটলগুলো পড়ে যেতে না পারে। এর মধ্যে পটলগুলোকে দিয়ে আমি পোড়ায় নিব। পটলগুলোকে আমি সাজায় দিই, তারপরে নিচে চুলাটা জ্বালায় দিব। দিলাম, দিয়ে চুলাটা জ্বালায় আমি চুলার আঁচটা খুব কম আছে, এগুলাকে পোড়ায় নিব। এক পিঠ পোড়ানোর পরে উল্টায় দিব আর কি। এখন বাইরে থেকে তো দেখা যাবে কদ্দূর পড়লো। পটলগুলা কিন্তু বেশ ঠুসঠাস করে ফুটতে থাকে। মানে এই যে দেখেন ফেটে যায়, ফেটে গেলে ঠুসঠাস করে ফুটে দেখায় দিয়ে যে দেখেন ফেটে গেছে পটলগুলা। তো সেই জন্য একটু ঘাবড়াইলে হবে না। এই যে দেখেন পটলটা ফেটে গেছে। যাই হোক, এভাবে আমি এগুলোকে উল্টায় পাল্টায় ঘুরায় ফিরাই এগুলোকে আমি পোড়া নিব। এই দেখেন এটা ফেটে গেছে, সে সময় ঠুস করে উঠে, শব্দ করে উঠে, অসুবিধা নাই। সবগুলোকে আমি ভালো মতো পোড়ায় নিব, ঘুরায় ফিরায়। তো যেইগুলো পুড়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি, আরও কিছু দিয়ে দিচ্ছি নতুন নতুন করে। তো সবগুলোকে এইভাবে ঘুরায় ফিরায় চতুর্দিকটা আমি পোড়ায় নিব এরকম করে। আর এইগুলোকে ঠান্ডা হইলে সবগুলোকে তারপর আমি ছিলে নিব। এগুলো পুড়তে থাক। সব একই সাথে পুড়বে এমন না, কোনটা আগে পুড়ে কোনটা পরে পুড়ে, বড় ছোট অনুযায়ী আর কি, মোটা চিকন অনুযায়ী। তো আমি এখন পটলগুলোকে ভিতর থেকে এইভাবে ওর যা আছে এগুলাকে কোড়ায় উঠায় নিব। খোসাটা রেখে ভিতর থেকে এগুলাকে এইভাবে এটা চামচ দিয়ে উঠায় নিব, একটু সাবধানে, যাতে পোড়া অংশ চলে না আসে। আসলেও ক্ষতি নাই, দু একটু পোড়া থাকলে খারাপ কি, পোড়া পটলের ভর্তার পোড়া জিনিস থাকবে, অসুবিধা কী আছে। এইভাবে সবগুলার থেকে আমি তুলে নিব। এরকম করে প্রত্যেকটা পটল থেকে আমি এগুলো বাইর করে নিব। আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে 1 চামচের মতো কয়টা শুকনো মরিচ একটু ভেজে নিব, যাতে মরিচগুলো মচমচে হয়, এই জন্যই আর কি। খুব অল্প আঁচে ভাজতেছি আমি, মরিচগুলো পুড়ে না যায় কিন্তু একটু মচমচে হয়ে যায়। এগুলোকে আমার ভেঙে নিতে হবে, ক্রাশ পেপার করে নিতে হবে আর কি। বাস, ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে উঠায় ফেলি। এই আধা মিনিট, 1 মিনিটের মতো লাগলো। এখন এইগুলোকে আমি একটু ঠান্ডা করে গুঁড়া করে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে মরিচগুলোকে আমি একটা পরিষ্কার পলিথিনের উপর নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি এভাবে মোড়া একটু হাতে দিয়ে এভাবে চাপ দিলে মরিচগুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে, এতে হাতটা বাঁচবে আর কি। দেখেন ভেঙে বেশ গুঁড়া গুঁড়া হয়ে গেল। বড় বড় টুকরা থাকলে এগুলোকে আরেকটু চাপ দিয়ে গুঁড়া করে দিব। ব্যাস, এইটা আমি এখন ভর্তায় ব্যবহার করব। তো আমি পটলগুলোকে ছিলে নিয়ে নিলাম। এখানে আছে কিছু ফালি করা পেঁয়াজ, কিছু ধনিয়া পাতার কুচি, একটু লেবু আর শুকনা মরিচ আমি যেগুলো এই যে ভেঙে রাখলাম, এগুলো আমি এর সাথে দিয়ে, পেঁয়াজের সাথে দিয়ে একটু মিলাই নিব। সাথে একটু লবণ দিয়ে এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো সরিষার তেল। এখন সবগুলাকে মিশায় নিব। একটু মিশাইয়ের মধ্যে দিয়ে দিব লেবুটা চিপে। এটা স্বাদকে অনেক গুণ বাড়ায় দিবে। ভালো মতো মিশায় নিলেই হইল। বাস, হয়ে গেল আমার দারুণ মজার পটল ভর্তা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার পোড়া পটল ভর্তা, সোনিয়া রহমানের মার রেসিপিতে। লেবুর রস দেওয়ার ফলে এইটার স্বাদ যে কতখানি বেড়ে যায়, একবার বানায় খাইলেই বুঝবেন। সাধারণ জিনিস, অসাধারণ স্বাদ। গরম ভাতের সাথে বাচ্চা বড় মিলা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।